আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো পাকিস্তানি মুরগি ভুনা, তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিব, দুটো তেজপাতা দিয়ে দিব, তারপর সুন্দরভাবে একটু নেড়ে ভেজে নিব। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি। শুকনো মরিচ, জিরা, গরম মশলা, এলাচ বেটে নিয়েছি, সেটাই এখন দিয়ে দিব। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর সব মশলাগুলো সামান্য একটু ভেজে নিতে হবে। মশলাগুলো আমি সামান্য ভেজে নিয়েছি, এখন পরিমাণ মতন পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। গোটা চারেক কাঁচামরিচ দিয়ে দিব। তো দেখতেই পারছেন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা মাংস আর চালগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই পাকিস্তানি মুরগিটা কিন্তু খেতে একদম দেশি মুরগির মতন লাগে। মাংসগুলো কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, না হলে কিন্তু খাওয়া যাবে না, এটা অনেক বেশি শক্ত। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব, আরেকটি সরা দিয়ে ঢেকে দিব, বলক আসার অপেক্ষায় থাকবো। তো দেখতেই পারছেন তরকারিগুলো কিন্তু বলক এসে পড়েছে। তরকারিতে লবণ দেওয়ার কথা কিন্তু আমার একটুও মনে ছিল না, তারপর দিয়ে দিলাম। তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। মুরগির পেট থেকে ছোট ছোট আর একটি বড় ডিম বের হয়েছিল, সেগুলো এখন দিয়ে দিলাম। আমাদের তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, তাই আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো কিন্তু হতে বেশি সময় লাগবে না। তরকারিগুলো কিন্তু হয়ে গেছে, এখন ঢেকে রেখে দিব, তাপেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। পাকিস্তানি মুরগি ভুনা পরিবেশন করে নিলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। দেখতেই পারছেন তরকারির কালারটা কি সুন্দর এসেছে। এই মুরগিটা খেতে কিন্তু একদম দেশি মুরগির মতন। আপনারা কারা কারা খান এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।